তারেক রহমানের যে নির্দেশনা, আমরা ধানের শীষে ভোট চাইতে আসি নাই। তিনি বলেছেন তোমরা জনগণের হৃদয়ে অবস্থান করো। সেই জন্য আমার রামগঞ্জবাসী যারা রয়েছেন তাদের জনগণের হৃদয়ে যদি আমরা বিএনপি অবস্থান করতে পারি, তাহলে কি ধানের শীষে ভোটের অভাব হবে? ভোট চাইতে হবে। তাহলে যারা এখানে কর্মী ভাইরা রয়েছেন, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি ইত্যাদি দল, মহিলা দল রয়েছেন, তাদের প্রধান কর্তব্য হলো ইলেকশন কিছু নাই। যতই নির্বাচন করেন, যতই জনপ্রতিনিধি সৃষ্টি করেন, আগে জনগণের হৃদয়ে অবস্থান করতে হবে। আমরা চাই আপনাদের হৃদয়ে অবস্থান করতে চাই। কে নমিনেশন পাবেন জানি না, আমিও প্রত্যাশী ধানের শীষের নমিনেশনের। মধু ভাই প্রত্যাশী, ইমাম ভাই প্রত্যাশী, বাহার ভাই প্রত্যাশী, কিন্তু ধানের শীষের মনোনয়ন যাকে দিবেন, যারা আমরা বিএনপি করি, জনগণের হৃদয়ে অবস্থান করে দেশকে বেগম খালেদা জিয়াকে শক্তিশালী করার জন্য যে লোকটি আজকে 17 বছর নির্যাতিত হয়ে রয়েছে লন্ডনের মাটিতে, তার হাতকে শক্তিশালী করার জন্য, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, দেশটিকে একটি মানবিক সমাজে পরিণত করার জন্য, সেই যুদ্ধে আমরা যেন অবতীর্ণ হতে পারি, সেজন্য আপনারা সকলে কাজ করবেন। আগামী দিন আপনাদের সকলের সাথে আপনাদের এলাকার সন্তান হিসেবে এই চণ্ডীপুরের পাশে আমার বাবা মায়ের কবর রয়েছে, সেই নারীর টানে আপনাদের খেদমতে যেন থাকতে পারি সারা জীবন। আমি কিছু চাই না আপনাদের কাছে, আপনাদের হৃদয়ে অবস্থান করতে চাই। সেই আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনে যে কোন ছাত্র ভাইরা রয়েছে তারা যদি ভর্তির সমস্যায় যোগাযোগ করবেন, যারা চাকরির সমস্যা রয়েছে যোগাযোগ করবেন। আমরা আমাদের সংগঠন থেকে যত পারি আপনাদের সহযোগিতা করতে পারবো। পাশাপাশি যেই সকল সহযোদ্ধাদের নিয়ে 10 জন 15 জন নিয়ে মিছিল করেছেন, আজকে অনেক নতুন মুক্তিযোদ্ধা এসেছে, সেই সকল সহযোদ্ধাদের পরিবার না যে 10 জন 12 জনের মিছিলে আজকে আপনারা এখানে শান্তিপূর্ণভাবে ঘুরে এসেছেন। অনেক পরিশ্রমীরা আগে থাকবে, যারা ত্যাগ স্বীকার করছে তারা সামনের সাইডে করবে, যারা নতুন আসছেন স্বাগতম, তারা পিছন সাইড থেকে সামনের সাইডে আসার চেষ্টা করুন আপনাদের পরিশ্রমের মাধ্যমে। পরিশেষে আপনারা সকলের সুস্বাস্থ্য কারণে আগামী দিনে আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে আগামী রাজগঞ্জ হবে মানবিক রাজগঞ্জ, আগামী রাজগঞ্জ হবে সন্ত্রাসমুক্ত রাজগঞ্জ, আগামী রাজগঞ্জ হবে জনগণের রাজগঞ্জ, আগামী রাজগঞ্জ হবে ধানের শীষের রাজগঞ্জে। সেই প্রত্যয় করা হবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, দেশকে বেগম খালেদা জিয়া দিবস, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমলক, আমাদের সকলের মনে বহমান প্রিয় নেতা তারেক রহমান। ধন্যবাদ সকল নানা দেখা চাচা খালা কবি সকলকে। আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের রাজনীতিতে এই পরিবর্তিত পরিস্থিতির মধ্যে আমরা দেখছি অনেক রাজনৈতিক দল, বিজ্ঞ রাজনৈতিক নেতৃবৃন্দ অনেক ধরনের কথা বলছেন যে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা শুধু ভোট চায়, তারা শুধু নির্বাচনের কথা বলে, তারা সংস্কারের কথা বলে না। আমরা শুনি অনেক বিজ্ঞ রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কথাগুলো বলেন। একটি রাজনৈতিক দল নির্বাচন চাবে, সেটাই তো স্বাভাবিক। একটি রাজনৈতিক দল ভোট চাবে, সেটাই তো স্বাভাবিক। কারণ বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, বিএনপির গণতন্ত্রের চর্চা করে, সেই কারণে বিএনপি পিছনের দরজা দিয়ে ক্ষমতা যেতে চায় না, বিএনপি ভোটের মধ্য দিয়ে ক্ষমতা যেতে চায়। আজকে সংস্কারের কথা বলছে বারবার, কিন্তু একটা জিনিস আমরা দেখি যে এই সংস্কারের প্রস্তাব, রাষ্ট্র মেরামতের যে প্রস্তাব, সেটা আমাদের সাংগঠনিক অভিভাবক অনেক আগেই জাতির সামনে উপস্থাপন করেছে, প্রণয়ন করেছে। আমরা এখন পর্যন্ত কোন রাজনৈতিক দলকে যারা বলে সংস্কারের কথা, তারা জাতির সামনে কোন সংস্কার প্রস্তাব এখনো উত্থাপন করতে পারে নাই। তারা শুধু বলে, একদিকে বলে বিএনপি নির্বাচন চায়, অনেক দিকে আমি দেখি অনেক রাজনৈতিক দল তাদের ক্যান্ডিডেট ডিক্লেয়ার করে, তাদের মনোনীত প্রার্থী ডিক্লেয়ার করে। আমরা বুঝি না এই কাজগুলো কেন তারা করে। প্রিয় বন্ধুরা, শুধু বলতে চাই বিএনপি এমন একটি রাজনৈতিক দল যারা সংস্কারের প্রস্তাব দিয়েছে এবং এই সংস্কার বাস্তবায়নের ক্ষমতা একমাত্র বিএনপি রাখে, অন্য কারো সম্ভব না। সেজন্য আমি বলতে চাই যে তারেক রহমান এই জাতির সামনে যে 31 দফা রাষ্ট্র মেরামতের যে প্রস্তাবনা দিয়েছে, আমরা বিশ্বাস করি এই 31 দফা যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, এই 31 দফা যদি বাংলাদেশে বাস্তবায়িত হয়, তাহলে বাংলাদেশের মানুষের মুক্তি হবে। আমি বিশ্বাস করি এই 31 দফা হচ্ছে বাংলাদেশের মানুষের মুক্তির সনদ।
এবং আমরা বিশ্বাস করি এই 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে তারেক রহমান যে স্বপ্ন দেখছে একটি সাম্য এবং মানবিক সমাজ বিনির্মাণের, আমরা বিশ্বাস করি এই 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়েই তারেক রহমানের স্বপ্নের যে বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত হবে। বিশ্বাস করি আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের নেতৃত্বে একটি দুর্নীতিমুক্ত, চাঁদাবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দখলদার মুক্ত বাংলাদেশ। সেই বাংলাদেশের প্রত্যাশায় আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন সকলকে আবার আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি।